মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই, আমার বলতে আমার আমি, আমার ছবি তুমি বুঝা লইও ও দয়ালো। নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো, আরে হাসি মুখে আমায় কুলে লইও ও প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও। বন্ধুরে, সাহাবায়ে কেরামের মুর্শিদ ছিলেন রাহমাতাল লিল আলামিন। তারা সব কিছু নবীর কদমে কোরবান করে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে আমার আর কিছু নাই, আমার যা কিছু ছিল নবী গো সব কিছু আপনার কদমে কোরবান করে দিয়েছে। আপনারা বলেন তো রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? কিন্তু ওই আল্লাহরে যারা রাজি খুশি করে তাদের রিজিকের কোনো অভাব হয় না, তাদের ইজ্জতের করে। যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আমার বাবাজিরা, বন্ধুরা, এত টাকা থাকার পরে, এত সম্পদ থাকার পরেও যেই দিন নবীর উপর ঈমান এনেছেন আবু বকর, হযরত উমর, সেই দিন থেকে তাদের জান মাল, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব কিছু নবীর কদমে কোরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক এত বড় ব্যবসায়ী মানুষ, কিন্তু নবীর কদমে কোরবান হইয়া সব কিছু বাইতুল মালে নিয়ে জমা করে দিলেন। নবী গো, আমার বলতে আমার আর কিছু নাই, আমার বলতে আমার আর কিছু নাই, আমার যা কিছু ছিল সব কিছু আপনার কদমে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।